হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দ্য স্ট্রংগেস্ট হিরো উইথ এ নেগেটিভ ডিস্ট্রাকশন পাওয়ার চ্যাপ্টার 2। আগের পর্বে আমরা দেখেছিলাম পুরো শহর ভূমিকম্পে কাঁপা শুরু করে দিয়েছিল, আর এখানে কিছু মনস্টার বের হয়ে গেছে। আরিয়া আর সানা এখানে সেই মনস্টারগুলোকে দেখতেছে বারান্দায় দাঁড়ায়া। আরিয়া হেরান হয়ে বলে, অসম্ভব, কোথাও তো কোনো ডাইমেনশনাল রিফট দেখা যাচ্ছে না। ওই দানবগুলো কোথা থেকে এলো? তো সেই দানবগুলো বের হয়ে মানুষদেরকে এক হাত দিয়েই মেরে ফেলতেছে। আরিয়া বলে যে এখন কোনো দাঁড়ানোর সময় না। তো আরিয়া তার সিস্টারকে নিয়ে বলে যে চলো এখান থেকে যাওয়া যাক। তো সানা বলে আমাদের বাসা কি এখন ঠিক আছে? বাড়ির কথা বলার পর হঠাৎ তার মা বাবার কথা মনে পড়লো। আরিয়া মনের মধ্যে বলে মনে হচ্ছে দানবরা এখনো এত দূর আমাকে আর বাবা মাকে নিয়ে তাৎক্ষণিকভাবে এখান থেকে সরে যেতে হবে। তো সানা এখানে হুইল চেয়ারের চাকা ঘোরায় ঘোরায় তার মা বাবার কাছে যাচ্ছে। আরিয়া এখানে সামনে দেখে বলে হেরান হয়ে কি, ডাইমেনশনাল র্যাপ? এই ডাইমেনশনাল র্যাপ যে কোনো জায়গায় যে কোনো সময় খুলে যেতে পারে। এই ডাইমেনশনাল র্যাপগুলো সাধারণত জমিনের ভিতর থেকে উঠে আসে। আরিয়া যে ঘরে থাকতো সেই ঘরগুলো নিচে পড়ে যাচ্ছে। সানা সেই ঘরে যেয়ে দেখে যে তার মা বাবা নিচে পড়ে আছে, এখন মরে গেছে নাকি বেঁচে আছে জানা যায়নি। সানা ঘাবড়ে গিয়ে বলে মা বাবা। তো সেই জায়গাটা আস্তে আস্তে ভেঙে গর্ত হয়ে যাচ্ছে, অনেক বড় বড় গর্ত হয়ে যাচ্ছে, আর সেই গর্তের ভিতরেই সানা নিচে পড়ে যাচ্ছে হুইল চেয়ার সহ। তো সানা এখানে গর্তের কিনারে পড়ে গেছিল, তো সেই জন্য গর্তের ভিতরে পড়ে নাই। আর সানাকে দেখে আরিয়া বলে যে সানা। তো সানা এখানে সেই গর্তের ভিতরে পড়ে যাচ্ছে আর সাহায্যের জন্য চিৎকার করতেছে। তো সানা আস্তে আস্তে অনেক গভীর গর্তের ভিতরে পড়ে যাচ্ছে, আর সেখানে একটা মনস্টার চলে আসছে। সেই মনস্টারটা অনেকটা শিয়ালের মতো দেখতে, শিয়াল আর ব্যাঙের মুখের মতো কিছু একটা মিশ্রণ হতে পারে। তো সেই মনস্টার দেখে আরিয়া পিছনে চলে আর চিৎকার করে বলে যে সানা ওখানে দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করতে আসতেছি। তো সেই মনস্টার আরিয়ার উপর একটা ন্যাচ দিয়ে বাড়ি মারার কারণে আরিয়া পিছনের দিকে চলে যায়। তো আরিয়া এখানে নিচে পড়ে যায় আর চিৎকার করে বলে না আমার বডি। তারপর বলে যে আমি কি কিছু করতে না পেরে এভাবে মারা যাব? তো আরিয়া সানার লেখা সেই ডায়েরির উপর হাত রাখার পর সেই ডায়েরির দিকে দেখে। তারপর অনেক রাগ হয় যে ছানাকে বাঁচাতে পারে নাই। তো সেই মনস্টার আরিয়ার সামনে চলে আসে। আরিয়া ওই ছানার ডায়েরি হাতে উঠায় নেয় আর বলে যে না, এটা আবার হতে পারে না। তো আরিয়ার উপর হামলা করার জন্য সেই মনস্টার আবারও হাত উঁচা করে আর তার চোখ এখানে গোল্ডেন লাইটে জ্বলতে থাকে। আরিয়া অনেক ঘাবড়ে যায়, আর হঠাৎ কি যেন হয়, সেই মনস্টারের পেটে গর্ত হয়ে যায়, মানে ফাঁকা হয়ে যায়। কারণ পিছন থেকে কে যেন এসে হামলা করছিল আরিয়াকে বাঁচানোর জন্য। আরিয়া সেদিকে তাকায় যে বাঁচাইছিল, আর সে হচ্ছে অ্যাপটিটিউড ইউজার, মানে তার হাতে ম্যাজিক ব্যবহার করে আক্রমণ করতে পারে। আরিয়া সেই লোকটাকে দেখে বলে অ্যাপটিটিউড ইউজার। সেই অ্যাপটিটিউড ইউজার আরিয়ার কাছে চলে আসে দৌড়ে। অ্যাপটিটিউড ইউজার আরিয়াকে ধরে কাঁধে করে নিয়ে যায়, আর আরিয়া চুপ করে দেখতে থাকে। সে মনস্টারও গর্তের ভিতরে পড়ে আছে, আর আরিয়াকে যখন সে অ্যাপটিটিউড ইউজার নিয়ে যাচ্ছিল তখন আরিয়া বলে একটু দাঁড়াও আমার পরিবার। তো অ্যাপটিটিউড ইউজার বলে আই এম সরি। আরিয়া চিৎকার করতে থাকে ড্যাড, মম, সানা। তো অ্যাপটিটিউড ইউজার আরিয়াকে নিয়ে বাইরে চলে আসে। আরিয়া এখানে নিরাশ হয়ে যায় কারণ তার পরিবার এখানে শেষ হয়ে গেছে। আর অ্যাপটিটিউড ইউজার বলে যে আমি যে সময় রিপোর্টটা পেয়েছিলাম সেই সময় এই ডাইমেনশনাল র্যাপটা আরও বেশি এক্সপ্যান্ড হয়ে গেছিলো, মানে আরও বেশি বৃদ্ধি পেয়ে গেছিলো। যখন এই ডাইমেনশনাল র্যাপটা বড় হতে থাকে তখন আশেপাশে যত কিছু ছিল সব এখানে মাটির ভিতরে চলে যায়। ঘর এবং শহর সবই এখানে মাটির নিচে চলে যায়। তো এইভাবে আর কি অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। আর অ্যাপটিটিউড ইউজারের সাথে আরিয়ার নিচে বসে এসব দেখতেছে। আরিয়া এখন অনেক কান্না করতেছে, আর অ্যাপটিটিউড ইউজার বলে যে আমরা এখন সেই ডাইমেনশনাল র্যাপকে যাব এবং সেই মানুষগুলোকে খুঁজবো যেগুলো এই গর্তের ভিতর পড়ে গেছে। আরিয়া বলে তুমি কি সেই ডাইমেনশনাল র্যাপটে যেতে পারবে? অ্যাপটিটিউড ইউজার বলে হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষ। তো আরিয়া এখানে সানার কথা মনে করে বলে যে সানা যে এত ভয়াবহ আঘাতের পরেও হাসছিল এবং প্রথমবার সে আমার কাছে সাহায্য চেয়েছিল, আর আগের মতোই আমি কিছুই করতে পারি নাই। যদিও আমি তাকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর এবার আমি সেই ডাইমেনশনাল র্যাপটে যেতে চাই। তো এটা বলার পর অনেক রাগ হতে থাকে আর তার হাত দিয়ে ম্যাজিক পাওয়ার বের হতে থাকে। এই ছেলেটা হ্যারনে বলে কি এই বাচ্চাটার কাছে অ্যাপটিটিউড পাওয়ার আছে। তো অন্যান্য যেসব ডাইমেনশনাল র্যাপ খুলে অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে সেগুলোর লেভেল অনেক হাই আর আলট্রা ডিফিকাল্ট লেভেল হয়ে থাকে। সেখানে সাধারণত ন্যাশনাল লেভেলের অ্যাপটিটিউড ইউজাররাই যেতে পারে।
তো আরিয়া বলে আমিও সেই ন্যাশনাল অ্যাপটিটিউড ইউজারদের মতো একজন হতে চাই। তো সেই অ্যাপটিটিউড ইউজার বলে হ্যাঁ আমি বুঝেছি। তো এখানে অ্যাপটিটিউড ইউজারদের স্কুল দেখানো হয়। আমাকে এই ট্রেনিং একাডেমির ভিতরে টপ অ্যাপটিটিউড ইউজার হতে হবে। যখন ডাইমেনশনাল র্যাপ্ট সবাইকে গিলে ফেলে তখন সাধারণ মানুষরা কি সেখানে বেঁচে থাকে তার কোনো ইনফরমেশন এখনো জানা যায়নি। আরিয়া সানার কথা মনে করে বলে যদি তাদের উদ্ধারের সামান্যতম সম্ভাবনা থাকে তাও আমি তাদেরকে বাঁচাবো। আমিও সেই ডাইমেনশনাল র্যাপ্টে যেতে চাই। তো এভাবেই জন্ম হয় আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট নেগেটিভ ডিস্ট্রাকশন পাওয়ার হিরো। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।